আসসালামু আলাইকুম। তো আজকে সকাল সকাল আমরা চলে এসেছি খামারে। তো খামারে আমরা চিন্তা করতেছি যে কাগজ পলি দেবো নিচে, যে প্রচণ্ড পরিমাণে রাত্রে শীত পড়ে। আর এই শীতের কারণে আমরা মুরগিগুলা মাচায় ছাড়তে পারতেছি না। বর্তমানে আমাদের মুরগির বাচ্চাগুলো লিটার আছে, এই জন্য আমরা চিন্তা করছি যে আজকে পুরো সম্পূর্ণ খামারের নিচ দিয়ে পলি দিয়ে দেবো, যাতে রাত্রে আমরা মাচায় ছাড়তে পারি মুরগিগুলা। আর রাত্রে যেহেতু ভাসমান খামার, এই জন্য খামারের নিজে প্রচণ্ড পরিমাণে শীত ঢোকে খামারে, এই জন্য আমরা পুলি দেব। আর সকাল সকাল আব্বু পুলি নিয়ে এসেছে খামারে, তো এই জন্য আমি আর আব্বু কাজে লেগে পড়ি। আর আজকে যেহেতু শুক্রবার, এই জন্য তো তাড়াতাড়ি আমরা একটু কাজে লেগে পড়েছি। তো অবশ্যই যারা ভাসমান খামার করবেন তারা আমার মতো পাশে এরকম 1 ফিট করে কাট রাখবেন, যাতে আপনাদের খামারের পাশে পলি বা তেরপাল টানাতে সুবিধা হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে খামারে পলি বা তেরপাল টানানোর মতো কিছু থাকে না, তারা চাইলেও দিতে পারে না, খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় তাদের জন্য খামারে পলি বা কাগজ দেওয়ার জন্য। আর পলি বা কাগজ দেওয়ার আগে অবশ্যই আপনারা খামারে পলি বা কাগজ দেওয়ার আগে খামারে দেখবেন সঠিক পানি আছে কিনা এবং পানিগুলো ভালো আছে কিনা, খামারে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে নি, যাতে মুরগির বিষটাগুলো খাওয়ার জন্য। এই ক্ষেত্রে আপনাদের যদি খামারে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে বা মাছ না থাকে, তা ওই ক্ষেত্রে আপনাদের এক পাশ খোলা রাখতে হবে, যাতে খামারের নিচে যে কাগজ দেওয়ার পরে যে গ্যাসটা হবে, এই গ্যাসগুলো বের হয়ে যেতে পারে। আর যদি মাছ থাকে আর সঠিক পরিমাণে পানি থাকে, তাহলে আপনাদের কোনো কিছু করতে হবে না, সম্পূর্ণ খামার এভাবে কাগজ দিয়ে আটকে দিতে পারবেন। আর যদি পর্যাপ্ত পরিমাণে পানি বা মাছ না খায়, তাহলে দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। আর এই গ্যাস হলে মুরগির সমস্যা হয়, এই জন্য আপনারা পলি দিবেন। যাদের দেখা যায় যে পানি কম বা মাছ কম, তারা এক পাশ খোলা রাখবেন বা অল্প কিছু জায়গা খোলা রাখবেন, যাতে পুকুর থেকে যে গ্যাসটা উৎপন্ন হবে ওই গ্যাসটা বের হয়ে যেতে পারে। তো আজকে শুক্রবার, তো তাড়াতাড়ি কাজ করতেছিলাম, তো এই জন্য সম্পূর্ণ ওটা ভিডিও করা হয়নি। তো শেষ পর্যায়ে যে আমাদের পুলি দেওয়া শেষ, অল্প একটু বাকি ছিল, তো আজানও দিয়ে দিছে। এর মধ্যে আমাদের পুলি দেওয়ার কাজও প্রায় মোটামুটি শেষ, আলহামদুলিল্লাহ। তো আব্বু ভিডিও করে দেখাচ্ছিল যে আমি পুলি দিতেছি। তো আপনারা সবাই, এই যে আমরা পুলিগুলোকে এভাবে বেঁধে দিচ্ছি, আর পুলিগুলো বেঁধে দিলে সবচেয়ে ভালো। আর যদি আমরা পিন দিয়ে লাগিয়ে দিই, তাহলে দেখা যায় যে অতিরিক্ত বাতাসে বা হালকা বাতাসে পিনগুলো ছিঁড়ে পুলিগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনারা সবাই বেঁধে দেবেন পুলিগুলা। তো আল্লাহর রহমতে আমাদের পুলি দেওয়া শেষ হয়ে গেছে গা, এর মধ্যে নামাজের সময় হয়ে গেছে গা।